যথারীতি ছাদে চলে এসেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন ঘড়িতে বাজছে কটা বলো তো, ওই 7:30 এরকম আর কি কাছাকাছি। তা ওখানে অনেকটা কাজ, অর্থাৎ নিচের যে কিচেনের কাজ কিছুটা এগিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি মানে জামা কাপড় মেলবো, আর সেই সঙ্গে এই চারপাশটা একটু দেখে নেবো। আর তোমাদেরও দেখাচ্ছি। আজকে দেখো আমি এখানে আমি মিউট করিনি, অরিজিনাল সাউন্ডটাই দিয়েছি। তোমরা একটু গাড়ি ঘোড়ার আওয়াজ শুনে নাও সকাল সকাল, আশা করি তোমাদের ভালো লাগবে। তা তোমাদের শুভ সকাল জানিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু এখন তোমাদের মতোই আছি। একটা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর ব্লগটা আমি এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি তোমরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে কিছুক্ষণের জন্য। তো চলো চারপাশটা দেখো, তারপর আমি নিচে চলে যাবো ঝটপট করে। দেখেছি বাজার বসে গেছে, গাড়ি ঘোড়া দৌড়াচ্ছে, গাড়ি যাচ্ছে ওই দিকটা আছে স্টেশন ফুটানি বাজার। আকাশটা 7:30টার মধ্যে সূর্য তেড়ে পুরো একদম উঠে পড়েছে। সূর্যের দিকে ভালো করে তাকাতেই পারছি না। এখানে যথারীতি জামা কাপড় তো ফেলেই দিয়েছি, জামা কাপড়গুলো ফেলে তারপর চারপাশটা একটু দেখে নিচ্ছিলাম। তাহলে আসলে আমি একটু দেখবোই, যত তাড়াতাড়ি থাকুক না কেন। এই পায়রাটা তোমরা দেখো, আমি এর সম্বন্ধে পরে বলছি। আর বিছানাটাও আমি তুলে নিই, যেহেতু মেয়ে উঠে পড়ে যেতে আগে, তাই বিছানাটা তোলা হয়ে গেছে। ও কলকাতা যাবে, এটা 26 তারিখের ভিডিও। যেহেতু কলকাতা যাবে তাই পায়রাটাকে খুব বেশি ও সেবা নিতে পারেনি। দেখেছে একবার, দেখেছে বলে মা ও গলাটা ফুলো আর কি, যে কোনো কারণে গলাটা ফুলেছে। আর এখানে দেখো আমি তোমাদের তো বললাম টিফিনটা আমি রেডি করেছি আর কি। দেখো মেয়ের জন্য, আর ওর টিফিন হয়েছে মানে আমাদের সবাইরই হয়ে গেছে। 2 বোতল জল, একটা নর্মাল ওয়াটার, একটা নুন চিনির জল আমি করে দিয়েছি। আর এবার দেখো আমি একটু সস দিয়ে দেবো, যেহেতু আজকে প্লাস্টিক কন্টেনারে আমি টিফিনটা দেবো, তাই আমি ঠান্ডাটা করেই তারপরে দিচ্ছি। আর এটা যেহেতু এটা প্যানকেকটা করেছি একটু বড়ো, তো সাইজটা বড়ো হয়েছে, যার ফলে স্টিলের যেটা টিফিন বক্সটা দিয়ে ওটাতে ধরবে না, তাই আমি এইভাবে আর কি এই প্লাস্টিকের কন্টেনারটা দেবো বলি আমি আগে করে নিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়েছি আর কি। এবার দেখো এই সবজিগুলো কাটা রয়েছে, লাল যে ডাঁটা বলে সেই লাল ডাঁটার আর কি তরকারি করবো। আর ওখানে দেখো ওল আছে, ওল সিদ্ধ। এখন যে মানে বর্ষার সময় সাধারণত ওলটা পাওয়া যায়, তাই এখন ওল দেখে বাজার থেকে যখন নিয়ে আসে আমি অবাক লাগছিল যে এখন ওল পাওয়া যায়। তাই যাকে ওখানে কুমড়োর তরকারি হবে, সব রকম মিশিয়ে যে ডাল ডাঁটার তরকারি সব রকম সবজি দিয়ে, আর ওল সিদ্ধ হবে, মাছ তো হবেই আর কি, মাছ হবে, ডিম হবে। তার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। মেয়ে যথারীতি ওদিকে বেরিয়ে গেছে। আমি এর মনটা খারাপ, পায়রাটাকে কিছু করে দিতে পারেনি আর কি, মানে উঠতে পারেনি বা দিতে পারেনি। আরও বাড়িতে থাকলে পেছনে লেগে থাকতো আর কি, কিন্তু আমিও তো আমি গায়ে হাতে দিতে পারবো না, আমি ওসব আমি করতে পারি। তো কখন আবার বেরোয় গেছে সেটা আমি খেয়াল করতে দেখিনি আর কি। ওরা দেখ পেছনটা পেছনে তুলে রেখে, তার কারণ একবারে ভিডিওটা দেখে আর আমি কিনা ভুলে যাবে। বাড়িতে থাকলে হয়তো গরম জল কত দিয়ে আমাকে করতে বলতো, মানে ওকে সেবা নিয়েই তো মনটাও খারাপ নিয়ে গেছে, পায়রাটাকে করতে পারলো না। এবার দেখো আমার মানে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ জল দিয়ে দিলাম। যা সকালবেলা যেমন কি প্রখর তাপ, মানে সকাল হতে না হতেই ধীরে ধীরে শীতকালে দেখবে যেন ঠেলে ঠেলে সূর্যদেবকে ভাঙাতে হয়। আর গরমকালে দরকার নেই, তখনই যেন একদম একদম রোদে কাঠ ফাটছে যাকে বলে। আর যাদের আমি ভিডিও দেখছি ঠিক কথাই, কিন্তু আমার তোমাদের শর্ট ভিডিওগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কমেন্টসগুলো কিন্তু শো করছে না। আমি দেখে যাচ্ছি কিন্তু কমেন্টস শো করছে না। এটা একটা সবার ভিডিওতে হচ্ছে না, কিছু কিছু ভিডিও মানে যে হয়তো দেখছি কেন ওটা হচ্ছে আমি বুঝতে না। সকালের দিকে যখন করছি হচ্ছে মানে ঠিকঠাক আছে, আবার যখন একটু রাতের দিকে করছি কমেন্টসগুলো শো হচ্ছে না। কেন জানি তোমাদের এই সমস্যা হচ্ছে কিনা বলতে পারবো না, কারণ না দেখো কখন কি কার ভিডিও দেখবে সেটা আগে থেকে তো বলতে পারবো না। আর সত্যি কথা সকালের দিকে আমি একদম মানে মোবাইলের দিকে তাকাই না, মোবাইলের দিকে তাকাতে গেলে না আমার রান্নাঘর অনেকটাই দেরি হয়ে যায়, ভুলভাল কাজও হয়ে যায়, যার ফলে আমার চাপটা একটু বেশিই পড়ে। অনেকে সকালে যারা আপলোড করো না তাদের ভিডিও সত্যি আমার দেখতে অনেকটাই দেরি হয়ে যায়, অনেকটাই, মানে এমনও হয় অনেক সময় হয়তো মিসও হয়ে যায় আমার। আবার হয়তো পরে যখন মনে পড়ে তখন সার্চ করে আবার দেখে নিই, বা নোটিফিকেশনটা থাকে, আমরা ভিডিও দেখতে দেখতে তো স্ক্রল করতে করতে চলে আসে। দেখো এখানে আমার ওই লাল ডাঁটার তরকারি হয়ে গেছে, ডিমের ঝোল হচ্ছে, ডিমগুলো ভাজা আছে। আর এখানে দেখো মৌরলা মাছগুলো মেখে রেখেছি, এটা বড়া করবো আর কি, যেটা তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো অলরেডি। সব মেখে টেকে ভালো করে রেখে দিয়েছি, ওটাকে বড়া কাটতে হবে। যে ওটা সিদ্ধ করেছিলাম সেটা পুরো মেখে একদম সর্ষে যে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে মেখে রেখে দিয়েছি। ডিমের ঝোলটা দিকে হচ্ছে, আর এই যে মৌরলা মাছের বড়াটাকেও আমি করতে দিয়েছি। বাবু সোনা তো কিন্তু স্নানে চলে গেছে, আমাকে ছটফট করে করতে। আর এই মৌরলা মাছের বড়া করতে না অনেকটাই টাইম লাগবে আর কি, কারণ মাছটা ধরো কাঁচা না, সেই মাছটাকে ভালো করে মেখে টেকে ম্যারিনেশন করে তারপর একটু বেশি তেল দিয়ে অনেকক্ষণ ধরে আস্তে মানে গ্যাস
বেশ কয়েক ঘন্টা বাদ দিয়ে আবারও তোমাদের কাছে চলে এলাম। অনেকক্ষণ মোবাইলটাকে অন করিনি, তা হঠাৎ করে বৃষ্টিটা চলে এলো। যদিও বিকেলের দিকে বোঝা যাচ্ছিলো হয়তো বৃষ্টি নামতে পারে, কিন্তু যে বৃষ্টিটা অবশ্যই যে নামবে সেটা বোঝা গেল রাত্রি প্রায় 10টার কাছে। এখনও ডিনার হয়নি, ডিনার করবো। তাই এদিকে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, তাই ভাবলাম যে একটু বৃষ্টিটা উপভোগ করি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যথারীতি মনটা তো ভালো হয়ে গেছে, সকালে প্রখর তাপ আর রাত্রে ঝমঝমিয়ে বৃষ্টি, কি দারুণ মজা, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই ভিডিওটাকে আমি এন্ড করছি। চলে আসবো নতুন কোনো একটা ব্লগ বা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো আর তোমরা বৃষ্টির ঝমঝম আওয়াজটা এনজয় করো।